যে আল্লাহ তাআলা আমার একটা পরীক্ষা নিচ্ছেন এবং আমি চাই যে আল্লাহ তাআলা যেন আমার ধৈর্য দ্বারা পরীক্ষাটা ইলেকশন মতো রাখেন। যাদের নির্বাচন করার কোনো অভিজ্ঞতা নাই, দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই, তারা হঠাৎ করে নির্বাচনে এসে কি করে এত জোর গলায় বলতে পারে যে আমরা নির্বাচনে জয়লাভ করব, 12 তারিখে পরে দেখিয়ে দেব। আমাকে একটু মানসিকভাবে অশান্ত করার জন্য কোনো একটা মহল করছে। মানে ভাবটা এরকম যে আমাকে মারে না কেন, আমাকে মারে না কেন, আমার বয়স তো কম হয় নাই, ওদের মতো ওর আমার নাতির বয়স না ওরা, তো আমার তো এবার অভিজ্ঞতা হয়ে গেছে আমার। এদের এবারে নির্বাচনে ওদের কোনো স্ট্র্যাটেজি নাই। ওদের স্ট্র্যাটেজি হলো কোনো রকম ক্ষমতায় যাওয়া, পার্টিকে বিরক্ত করে, মানে কোনো বিরোধী দলকে, অপোজিশন পার্টিকে বিরক্ত করে একটা সিন ক্রিয়েট করে তার সিম্পেথি নেওয়া। আমি আশঙ্কা করছি যেটা, যে বিএনপির যে সারা বাংলাদেশের ঢাকা সহ বিরোধী পক্ষ যারা আছে তারা একটা আওয়ামী লীগের মতো 2008 সালে যেটা হয়েছিল সেভাবে নির্বাচনকে ম্যানিপুলেট করার চেষ্টা করতেছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফলাফল পরিবর্তনের চেষ্টা করতেছে। কারণ এই সরকারের বিশেষ জায়গায় বিশেষ লোকগুলো বসে আছে, যারা তাদের ইচ্ছা মতো প্রশাসনের বদলি রদবদল, প্রশাসনের যতটুকু ইলেকশন ম্যানিপুলেট করার জন্য, ইঞ্জিনিয়ারিং করার জন্য যেটা করা দরকার সেটা তারা করতেছে। এত বছর পরে কিন্তু আপনার এই আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি সেও করতেছে সেম অভিযোগ। এত বছর পর জনগণ ভোট দিতে পারবে সে তো আমি ওটা বলে নেই, সে না অভিযোগ ওরা করতেছে। এটা হলো একটা ট্রিক, এটা হলো ট্রিক। নিজেরা যা করবে সেটা অন্য দলের উপরে চাপিয়ে দেবে। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। কারণ এই কাজগুলো করার স্কোপ তাদের আছে, বিকজ তাদের সরকারি এখন ক্ষমতায়, বিএনপি এখন ক্ষমতায় না। বিএনপি এখন ক্ষমতায় না, এটা বুঝতে হবে জনগণকে। জনগণ জানে, এই জন্য বিএনপিকে তারা ক্ষমতা নিতেও চায় না। এখন ওদের সমর্থিত সরকার, ওদের সমর্থনপুষ্ট সরকার, ওরাই এটা করতে পারে, এটা আমাদের পক্ষে করা সম্ভব না। ভাই আপনারা প্রশ্ন করি, ভাই আপনি এর আগেও বলেছিলেন জামাত এবং এনসিপি সমর্থিত সরকার, কিন্তু এই সরকার যখন গঠন হয় তখন কি বিএনপি সমর্থন দেয় নাই? আপনি কি বিএনপি সমর্থিত সরকার মনে করেন না, বা গণমানুষের সরকার মনে করেন এটা? আমরা যখন সমর্থন দিয়েছিলাম, দেশ এবং জাতির প্রয়োজনে বিএনপি সমর্থন দিয়েছিল। এখন বর্তমান কার্যক্রম আমি এই সরকারকে বলছি না, সরকারের বিশেষ মহলের কার্যক্রম যেটা গ্রহণযোগ্য নয়। এটা সারা বাংলাদেশ এবং আপনার যে বিভিন্ন শো, তারপর টেলিভিশন, ইউটিউব, এখানে আপনি দেখবেন যে আগামী নির্বাচন সম্পর্কে তারা যথেষ্ট সন্দিহান, এভরিবডি। কারণ এদের কার্যক্রম, একটা জিনিস বলা আমি বলতে চাচ্ছি না, যাদের নির্বাচন করার কোনো অভিজ্ঞতা নাই, দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই, তারা হঠাৎ করে নির্বাচনে এসে কি করে এত জোর গলায় বলতে পারে যে আমরা নির্বাচনে জয়লাভ করব, 12 তারিখে পরে দেখিয়ে দেব। এই যে কথাটা, এই যে মানে এই ক্ষমতাটা, এই ক্ষমতার উৎসটা কোথায়, এটা একটু বুঝতে হবে। আপনি কি কোনো সন্দেহ করছেন না? কোনো রকম আমি সন্দেহ করছি, মানে আমি তো অভিযোগ করতেছি, সরাসরি সন্দেহ করছি না। আচ্ছা ভাইয়া, আপনার এই আসনে আপনি আর কাউকে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে মনে করছেন কিনা, বা কাকে মনে করছেন? না, আমার যারা আছে প্রার্থী সবাই সত্য প্রতিনিধি, সবাই ভালো। আচ্ছা আব্বাস ভাই, সবাই বলছে আপনি অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছেন, অনেক স্লেজিং এর মুখে আছেন, আপনি আপনার হিসাবে কি করবেন? এটা আমি মনে করি যে আল্লাহ তাআলা আমার একটা পরীক্ষা নিচ্ছেন এবং আমি চাই যে আল্লাহ তাআলা যেন আমার ধৈর্য দ্বারা পরীক্ষাটা ইলেকশন মতো রাখেন। এটা কি আপনি কি একটু রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন? আপনার মতো বলা হয় যে আপনি অনেক না, এটা হচ্ছে কি ইরিটেট করার জন্য, আমাকে একটু মানসিকভাবে অশান্ত করার জন্য কোনো একটা মহল করছে। মানে ভাবটা এরকম যে আমাকে মারে না কেন, আমাকে মারে না কেন, তো আমি তো ওই জায়গায় যাবই না। কারণ তারা যে একটা সিম্প্যাথি ভোট নিতে চাচ্ছে, ওই সুযোগ আমি দেবো কেন? আপনি কি এটা বুঝে আমি খুব ভালো করে বুঝে ফেলছি এটা। আমার বয়স তো কম হয় নাই, ওদের মতো ওর আমার নাতির বয়স না ওরা, তো আমার তো এবার অভিজ্ঞতা হয়ে গেছে আমার। তো অনেক
এইবারের ইলেকশন ক্যাম্পেইনে যে না না এদের এবারে নির্বাচনে ওদের কোনো স্ট্র্যাটেজি নাই। ওদের স্ট্র্যাটেজি হলো কোনো রকম ক্ষমতায় যাওয়া, পার্টিকে বিরক্ত করে, মানে কোনো বিরোধী দলকে, অপোজিশন পার্টিকে বিরক্ত করে একটা সিন ক্রিয়েট করে তার সিম্পেথি নেওয়া। না এটা, হ্যাঁ এটা হচ্ছে কি, অনেকে বিরোধী আমি এক নম্বর হলো এখানে আমি একমাত্র স্ট্যান্ডিং কমিটি মেম্বার, এবং এখানে যা হচ্ছে এটা অনেকটা বিনোদনমূলক ঘটনা ঘটাচ্ছে কেউ কেউ, এই জন্য জনগণ এই দিনকে নজর খুব বেশি দিচ্ছে আর কি।